অ্যাওয়ার্ড এই অনুষ্ঠানে 72টি দেশের স্কলারদেরকে তিনি দাওয়াত দিয়েছেন। 72টি দেশ অংশগ্রহণ করেছে। সেখানে আমার মতো একটা ভাঙাছেড়া লোককে তিনি প্রধান অতিথি করেছেন। সেখানে আমার বক্তব্যের বিষয় ছিল দ্য সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হোলি কোরআন, কোরআনের বিজ্ঞানময় মুজিজা। এর উপর আমাকে বক্তব্য রাখতে হবে। সময় 2 ঘন্টা। 2 ঘন্টা বক্তব্য রাখার জন্য আমি প্রস্তুতি নিতে চাইলাম কোরআন থেকে বিজ্ঞানের, কোরআন দিয়ে বক্তৃতা করতে হবে। তো আমি বক্তৃতা নিতে হবে কোরআন দিয়ে। এ কোরআন তো ওয়াজের সবচেয়ে বড় কিতাব। ওয়াজের সবচেয়ে বড় কিতাব কোনটা আমরা বুঝি না। সেই জন্য কিসসা কাহিনী ছাড়া ওয়াজই হয় না। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়ে হাইটে যায়, হরিণ একটা বাধা ছিল গাছেরই তলায়। পড়েন সাল্লাল্লাহ। কোন জায়গায় পাইছে আল্লাহ জানে, এগুলো কোথাও নাই, আন্দাজে বানায় নিয়েছে। কিসসা কাহিনী নবীর নামে সাহাবীর নামে মিথ্যা কথা কইয়া মানুষ কান্দায়। কথা বুঝতে পেরেছেন? কোরআনে শ্রেষ্ঠ ওয়াজের কিতাবের নাম কি? কোরআন। আমি যেহেতু আমাকে বক্তব্য রাখতে হবে, সেখানে সরকারি লোকজন থাকবে। সেই মাহফিলে প্রিসাইড করেছেন অ্যাটর্নি অফ ল ইব্রাহিম দুমিলহা, তিনি প্রিসাইড করলেন। আরবরা উপস্থিত ছিলেন এবং উপস্থিতির সংখ্যা ছিল বিশাল। ওরা পত্রিকায় লিখেছে আরব আমিরাতের শ্রেষ্ঠ সব থেকে বড় জমায়েত হয়েছে এটা। টিভি চ্যানেলগুলি লাইভ প্রচার করেছে। আমি আগের থেকে প্রস্তুতি নিলাম যে বিজ্ঞানের উপরে আলোচনা করতে গিয়ে কোরআনের আয়াত কতগুলি পাওয়া যায়, খুঁজতে থাকলাম। অন্তত আমার খোঁজে, আমি তো ছোট মানুষ, কোরআন অত বুঝি না। লোকেরা কয় মুফাসসিরে কোরআন, আসলে তো কোরআনের তালিব ইলম, আমি কোরআনের ছাত্র। খুঁজতে খুঁজতে পেলাম বিজ্ঞানের সমর্থক, বিজ্ঞানের তথ্যসূত্র পাওয়া যায় এমন আয়াতের সংখ্যা অন্তত 1000-এর কাছে চলে যাবে। কোরআনে সূর্যকে বলা হয়েছে শামসুন। কোরআনে সূর্যকে কি বলা হয়েছে? শামসুন, সিরাজুন, ওয়াহাজুন, দিয়াউন। এর অর্থ কি? সিরাজ, শামস, দিয়া, এক একটার এক একটা অর্থ আছে। কোনটার অর্থ হচ্ছে প্রদীপ্ত প্রজ্জ্বল, কোনটার অর্থ হলো উত্তাপ সৃষ্টিকারী, আলো বিকিরণকারী। এটা হলো সূর্য। আর চাঁদের কথা যখন আল্লাহ বলেছেন তখন বলেছেন কামারাম মুনিরা। কামার মানে চাঁদ, মুনিরা মানে আলোক প্রাপ্ত। যে চাঁদ আলো পায়া আলো বিকিরণ করে ওইটার নাম হলো চাঁদ। সুবহানাল্লাহ। তাহলে চাঁদের যে নিজের আলো নাই, এই কথা বিজ্ঞান বোঝার আগে বুঝছে কে? বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজ্ঞানীরা মনে করেছিল, এই যে অনেকে বলে, যুবকরা বলে, সুশীলরা বলে, সুশীল বুদ্ধিজীবী, বুদ্ধির ঠেলা, দেয়ার ইজ নো গড, আল্লাহ নেই। আমি জানি না কত বোতল খাইলে পরে এই কথা বলতে পারে যে আল্লাহ নাই। আরে বেটা, তুই হইছিস কেমনে? এই পৃথিবী এমনি এমনি হইছে? এই মাইকটা এমনি এমনি হইছে? এই সামান্য পৃষ্ঠটা এমনি এমনি হইছে? কেউ তো বানাইছে। তো মাইকটা, সাইকেলটা, জুতাটা সবটা বানাইতে কেউরে লাগলো, আর তোমারে বানাইতে কেউরে লাগে নাই, এমনি এমনি হইছে। আল্লাহ রহম করুক, বলেন আমিন।